আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছে? ভালো আছেন? সত্যি কি ভালো আছেন? আমি কিন্তু ভালো আছি। কারণ কি জানেন, মানুষ বলে ভালো আছে, কেউ মন থেকে বলে, কেউ মুখ দিয়ে। প্রকৃতপক্ষে আমার মনে হয় এখন কেউই ভালো নেই। কেনই বা ভালো থাকবে? ভালো থাকার যে উপকরণ রয়েছে কিংবা আমাদের মৌলিক চাহিদা সেগুলো কি আমরা সঠিকভাবে পূরণ করতে পারছি? পারছি না। ধরুন, আপনি আপনার চাকরির ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যে কর্মটা করছেন সেখানে কি সঠিকভাবে করতে পারছি না? জানি না পাচ্ছি। আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি, কিন্তু সে খাদ্য সেটা আমরা প্রয়োগ করবো। প্রয়োগ করতে গেলে সেটা আমাদের সাধ্যের বাইরে চলে যায়। একে তো খাচ্ছি ভেজাল পণ্য, তারপরে এটার দামটা হচ্ছে আকাশ। এই তো ধরুন, আমাদের পরিচিত একটা জিনিস আলু, যেটা আমরা অনেক উৎপাদন করি এবং বাইরেও রপ্তানি। সে আলু আপনি বাজারে যাবেন 60 টাকা কেজি। পেঁয়াজ, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, 80 টাকা কেজি। তাহলে বাজারে গিয়ে দেখেন তো এমন কোন তরকারি আছে কিনা যেটা সবজি বলেন 50 টাকা নিচে আছে। আপনি খাবেন প্রতিদিন মুরগি 220 থেকে 30 টাকা কেজি, সেখানেও ভেজাল। কারণ আপনি মাপে কম পাবেন। আমাদের সবচেয়ে কম দামে প্রোটিন ডিম, সে ডিম বাজার কত, হালি কত, 50 টাকা হালি। আপনি যাবেন মাছ, মানে 500-400 টাকার নিচে ভালো মানের মাছই পাবেন কেজি। সর্বনিম্ন 400-500 থেকে শুরু। তাহলে বলুন তো আমরা কি করে ভালো থাকি? ভালো নেই। তাই তো আমি বলি, আমরা সাধারণ জনগণ এই দেশে বেঁচে থাকবো কি জানি না। আসুন, আমাদের আচ্ছা বলুন তো, বিদ্যুতের কি অবস্থা সেটা বোধ হয় আমার থেকে আপনাকে ভালো যায়। এখন আমাদের আরেক ভোগান প্রিপেড মিটার। অ্যানালগ মিটারে হয়তোবা আমরা কোনো কমপ্লেন করতে পারতাম, কিন্তু সে ডিজিটাল প্রিপেড মিটারে কি আমরা কোনো কমপ্লেন করতে পারবো? এটা নিয়ে কিন্তু দেশে তোলপাড়, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া। বলুন তো ভালো আছি কি? আসুন, এই যে আমাদের মেডিসিন, সেই মেডিসিনও এবং দাম, দাম আকাশে। যে রুগী আগে একটা মেডিসিন, ধরুন যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ 50 টাকা কিলো, সেই মেডিসিন এখন 60 টাকা। নাম নাই বাবা। অর্থাৎ প্রতিটা সেক্টরে, প্রতিটা জিনিসে এমন হারে দাম বেড়েছে। তারপরে কি বলবো আমরা ভালো আছি? আপনারা থাকতে পারেন, আমি হ্যাঁ ভালো। কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কামাচ্ছে টাকা, বৈধ কোথাও নয় কিন্তু অবৈধ পথ। তাদের কাছে আলু 60 টাকায় কি আর 100 টাকায় কি, তারা কিনতে পারেন। আমরা সাধারণ জনগণ যাদের সীমিত আয়, ধরুন আপনার এলাকায় বা আপনার পাশের কোন একজনের স্যালারি 20,000, ফ্যামিলিতে লোক আছে দুজন, সরি দুজন না, হাজবেন্ড ওয়াইফ
ছেলে মেয়ে এবং বাবা, তোরা 6 জন। আপনি বলেন তো 20,000 টাকাতে কি পাবে বর্তমান সময়ে? কিন্তু আমরা যখন তারই কাছে এসে কেউ একজন বলে আমরা অনেক করে ফেলেছি, ডেভেলপ করেছি, উন্নয়ন করেছি, তখন সেই ব্যক্তি তাকে কি করবে? তাকে আস্ত রাখবে? আমার মনে হয় সে তখন তাকে এক ঝলক হিস্ট্রি বলে দিবে। আমরা কিন্তু ভালো নেই। এই যে আমাদের জীবনের সঞ্চিত অর্থ আমরা কোথায় রাখি? ব্যাংক। সেটা হতে পারে স্বর্ণ, হতে পারে টাকা। আচ্ছা, রিসেন্ট তো শুনেছেন আমাদের দেশে একটি জায়গায় 150 ভরি স্বর্ণ লকার থেকে গায়েব। আচ্ছা, তাহলে এখন তার পরিস্থিতি কি? ব্যাংক কর্তৃপক্ষ আবার বলছে হয়তোবা সে তার গহনা নিয়েছে। আচ্ছা, কোনো ব্যক্তি যদি তার গহনা লকারে রাখে এবং নিয়ে যাওয়ার সময় অবশ্যই তো ব্যাংক কর্তৃপক্ষকে ইনফর্ম করে। তা কি করেছে? আমার তো মনে হয় করে। এবং তারাও সে দিতে পারবে কি? বলুন, আপনারা ভালো আছে, আমি ভালো। দেশ কোথায় যাচ্ছে? শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা হয় নাই বল। ডিমবাজি, আলু ভাজি, আলু ভর্তা, বাচ্চারা এগুলো শিখছে। গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তো 11 নামটা কি? গিয়ে বলেন তো একটা 6 এর ছেলেকে বা 5 এর একটা ছেলেকে, তুমি বলো তো আমি ডিম ভাজতে পারি? আমি একটা গল্প, আমি একটা 5 এর মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো আমি ভাত খাই ইংরেজি কি? সে যা বলেছে সেটা হয় নাই বলে। তখন আমি তাকে বললাম তুমি কোন ক্লাসে? 5। মানে 5 থেকে 6 এ উঠেছে আর কি। বললাম, এই অবস্থা। আমি তার বইগুলো দেখেছি, সে কি শিখছে আর স্কুল যে কি শিখাচ্ছে আমি জানি। আমি বলছি আমি ভালো, তুই ভালো তো? আমাদেরও আরো অনেক সেক্টর রয়েছে, যদি আমরা কথা বলি সারাদিন বলতে পারবো শেষ হবে। এই যে আমাদের বাজার পরিস্থিতি এত খারাপ, সেটা কেন? আমরা কৃষক থেকে শুরু করে আমাদের বাজার পর্যন্ত যে পণ্যগুলো আসে সেগুলো সঠিকভাবে আসে? ঘাটে ঘাটে চাঁদা, কত চাঁদা! আমরা কি সেই চাঁদা বন্ধ করতে পেরেছি? পারছি বা পারবো? বা আমরা কি কোনো সুষ্ঠু পদক্ষেপ নিতে পারবো তাদের বিরুদ্ধে? হোক সে যত বড় শক্তিশালী হোক। জানি কোনো উত্তর নেই। চেষ্টা করব, করতে পারি 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে তিনি আবার চালু করেন। আমি ভালো নেই, আপনি ভালো আছেন তো? আসুন আমাদের অন্য সেক্টর নিয়ে কথা বলি। সেক্টর চান্স, সেখানে লাখ লাখ আমাদের মা বোনেরা কাজ করে। তারা তাদের বেতন সময় পাচ্ছে কি? পাচ্ছে না। তাই তো না। আমি ভালো, আপনি ভালো আছেন তো? আজ এ পর্যন্ত। যদি আপনাদের হয়ে থাকে এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো কিছু জানার থাকে, বলার থাকে, যে এই যে অবস্থা, এ থেকে আমরা এটা করলে বেঁচে যাব বা এই পদক্ষেপ নিলে বেঁচে যাব, আমরা আমাদের পরবর্তী জীবন ভালোভাবে কাটাতে পারবে, তাহলে আমাকে জানা। আমিও আপনার মতো করে
সেভাবে বাঁচার চেষ্টা। আজ এ পর্যন্ত, যদিও টপিক্সটি আমার টপিক থেকে ভিন্ন, আমি মেডিসিন নিয়ে কন্টেন্ট করি, যদিও সেটা তার থেকে একটু ব্যতিক্রম। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো সমসাময়িক টপিক। ভালো থাকবেন। খুদা হাফেজ।